এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটুখানি গান। দাগি সিনেমার একটা যে রোমান্টিক ট্র্যাক চলে এসছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটা কথা বলে দিই যে এটা হচ্ছে আমার আজকের মতো শেষ ভিডিও। মানে স্কেডিউল করা আছে বাকি ভিডিওগুলো, কারণ এরপর আমি বেরিয়ে যাচ্ছি, আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে। তো মানে আউট অফ স্টেশন আমি থাকবো 2 দিন। তো সেই হিসেবে বাকি ভিডিওগুলো যা যা আসবে সেগুলো হচ্ছে সমস্ত জিনিস হচ্ছে স্কেডিউল করা থাকবে। এরপর যদি আমি বিষয়বস্তুতে চলে আসি, সেটা হচ্ছে একটুখানি গানে যিনি সিঙ্গার তাহসান খান এবং মাশা ইসলাম, এই মানে গানের কম্পোজার হলেন সাজিদ সরকার এবং লিরিসিস্ট হলেন সাদাত হোসেন। তো এই গানটা আমার কেমন লাগলো, গানটা যদি ভিডিওটা ছেড়ে দিয়ে যদি অডিওটার কথা বলি, অডিওটা কিন্তু শুনতে ভালো লাগছে। গানটা শ্রুতি মধুর গান, রোমান্টিক ট্র্যাক যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু শ্রুতি মধুর গান। এবং এখানে দৃশ্যায়নগুলো যেভাবে নেওয়া হয়েছে, ভিডিওগুলো যেভাবে নেওয়া হয়েছে উন্নত মানের এখানে আমার দেখে যেটা মনে হয়েছে। তো সেই হিসাবে বলাই যেতে পারে যে ভারত বাংলাদেশের কোলাবোরেশনে যদি এই ধরনের সিনেমাগুলো যদি আসে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না। এখানে আফরান নিশোর যে চরিত্রটা এবং তার হিরোইনের যে চরিত্রটা, সেই চরিত্র দুজনকেই কিন্তু এখানে দেখতে ভালো লাগছে। এবং গানটা যদি ভিডিওর কথা যদি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের মধ্যে প্রেম, এবং তারপর এমন কিছু জিনিস তাদের জীবনে ঘটছে। একটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ির দেওয়ালের পাশে আফরান নিশোর যে চরিত্রটা সে ভেঙে পড়ছে, মেয়েটারও যে মানে খুব একটা বেশি যে সেও যে খুব ভালো আছে তা না। তো সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এদের দুজনের জীবনে একটা স্ট্রাগলিং একটা ফেজ আমরা মানে যাচ্ছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই গানের লিরিক্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ মিনিংফুল লিরিক্স হয়েছে এই গানে। তো সেই হিসাবে আমি বলবো যে একটুখানি মন, এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এরপর আস্তে আস্তে কিন্তু দেখুন দাগির যেসব প্রমোশনাল মেটেরিয়ালগুলো আসছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালোই হচ্ছে। তো এটা একটা গুড সাইন যে একটা দেশে একটা উৎসবেই তো সিনেমাগুলো আসে, সেই সিনেমাগুলোর যদি প্রত্যেকটা কোয়ালিটি যদি একটার থেকে আরেকটা যদি ভালো হয়, বিশেষ করে তাদের বাজেট অনুযায়ী যদি ভালো হয়, তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে ভালোই লাগে, এটা কিন্তু উন্নতিরই লক্ষণ। তো আমার এইটুকু যেটা মনে হচ্ছে। তো এরপর আমি চলে আসি, কিছু দর্শক আছে যারা আমাকে মানে যারা চাইছেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করি। তো বেটার আমি তাদেরকে একটাই ইনফরমেশন দিতে চাই, আমার ফোন নাম্বারটা তো আছে আপনাদের কাছে, রাইট? এবার আপনাদের যে নাম্বারটা আছে, যে ফিক্সড যে নাম্বারটা আছে, সেই ফিক্সড নাম্বারটা থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠান। হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো, ওটা তো ফ্রি, তাই না? তো হাই পাঠান, কে পাঠাচ্ছেন, কোথা থেকে পাঠাচ্ছেন সেটা আমাকে জানান। তো আমি তারপর সেখানে আমি রিপ্লাই করব। কারণ কেন বলুন তো, আমি 2 দিন তো থাকছি না, আমি অত খুব ব্যস্ত নই, কিন্তু একটু ব্যস্ত আমি থাকি। তো সেই হিসাবে আমার অত আপনাদের নাম্বার খুঁজে খুঁজে বার করে আমার অত বেশি মানে করার মানে আমার মানে সময়টা আমার হচ্ছে না। সেই জন্য বেটার আমার নাম্বার আপনাদের কাছে আছে, তো আপনারাই আমাকে যা যা পাঠানোর পাঠিয়ে দিন, তারপরে আমি যোগাযোগ করে নিচ্ছি। যদি কিছু দরকার থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারেন, ঠিক আছে? তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।